লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে শূন্যরেখায় কাঁটাতারের বেড়া নির্মাণ করছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এতে গত শুক্রবার বিজিবি এবং বিএসএফের মধ্যে পরিস্থিতি উত্তেজনাকর হলেও বিজিবির নজরদারি এবং টহলের কারণেই পরিস্থিতি এখন শান্ত রয়েছে। এ বিষয়ে স্থানীয়রা বলেন, শুক্রবারের দিন 12টার সময় বিএসএফ পাবলিক আসিয়া ওরা গাড়া শুরু করে, তখন আমরা বিজিবিকে জানাই। ওরা অনেক দূর কাজ করিয়ার পর বিজিবি আমাদের আসিয়া দেখে যে গাড়ি ফেলেছে, বিজিবি আসি বাধা দেয়। বাধা দেওয়ার পর আর ওরা গাড়ে না, গাড়ি চলে গেছে। এরপর তো মনে করেন যে হইজামা চলছে, ওরা আরও গাড়িবে, বিজিবি আমাদের কোনো রকম শুনে না, যে না এই বর্ডার এলাকা গাড়তে দিব না। এইটাই এখন আপনাদের কি কি সমস্যা হচ্ছে? সমস্যা হচ্ছে আমাদের বর্ডারে, আমি বাস করি, আমাদের এখানে বর্ডারে এই বেড়া কাটার বেড়া যাচ্ছে। আমাদের সুবিধা অসুবিধা আছে না, আমাদের গরু বাছুর ঘাস খায়, কি খায়, ওরা বিজিবি বাধা দেয়, ওরা বাধা মানে না। এবার তো বাধা মানছে, এখন না তো দিতে পারছে না। এখন মিটিং হবে, মিটিং গিয়ে কী ফলাফল হয়। এখন সাধারণ কৃষক হিসাবে বলতেছি যে অন্তর্বর্তী সরকারের কাছে আমার বিশেষভাবে অনুরোধ থাকবে যে ভারত যাতে আমাদের 3 বিঘা করিডোর দহগ্রাম আঙ্গরপোতায় জিরো লাইনে বেড়া দিতে না পারে। কারণ আমরা সকালবেলা কৃষক মানুষ বর্ডারে কৃষিকাজ করতে আসি। বর্তমান কুয়াশার সিজন চলতেছে, এখন আমরা কৃষিকাজ করতে গেলাম, তারা জিরো লাইনে বেড়া দিতেছে। এখন চোরাচালান হিসাবে আমাদেরকে ফায়ার করে দিবে। ফায়ার করে দিয়ে তারা আমাদের লাশটা নিয়ে যাবে, নিয়ে যেয়ে পতাকা বৈঠকে বিজিবিকে বলবে যে চোরাচালানে নিয়োজিত আছে, বেড়া কাটতে যাচ্ছে, বিধায় আমরা ফায়ার করে দিছি। এর জন্য আমার বিশেষভাবে অনুরোধ থাকবে অন্তর্বর্তী সরকারের কাছে যে দহগ্রাম আঙ্গরপোতার যে এরিয়াটুকু আছে, তারা যদি বেড়া দিতে চায় তাহলে বেড়া তারা 150 গাছ আন্তর্জাতিক সীমারেখা মেনে যাতে বেড়া দেয়, তাহলে আমাদের কোনো সমস্যা নেই। বেড়া দেখ আর নইলে প্যাসিড দেখ, এটাই আমার অনুরোধ থাকবে। তা নইলে আমার বিজিবি জানায় পরিস্থিতি এখন শান্ত রয়েছে এবং বিজিবির টহল ও নজরদারি বাড়ানো হয়েছে দহগ্রাম সীমান্তে।